সকালবেলাতেই দমদম এলাকায় প্রচারে বেরিয়ে পড়েছেন সিপিআইএম প্রার্থী ময়ূক বিশ্বাস। দমদম নাগেরবাজার সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি নিবিড় জনসংযোগ চালাচ্ছেন সিপিআইএম প্রার্থী ময়ূক বিশ্বাসকে। এবার দমদম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে সিপিআইএম। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে লড়াই তার। ময়ূক বিশ্বাস দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থেকেছে, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেও তিনি কাজ করেছেন। এবার ভোটের ময়দানে তার সম্মুখ সমরে ব্রাত্য বসু। নিজের জয়ের ব্যাপারে যারা ময়ূক বিশ্বাস আত্মবিশ্বাসী, তেমন দমদমের বিভিন্ন সমস্যাও তিনি তুলে ধরছেন প্রচারে। এলাকার প্রত্যেকটা বাড়িতে যাচ্ছেন তিনি, প্রতিটা মানুষের সাথে তিনি কথা বলছেন, পথ চলতি সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন, তাদের যে সমস্যা সেই সমস্যা বোঝার চেষ্টা করছেন এবং এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটাও তিনি বলছেন। দমদম এলাকা জুড়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ যেমন রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তেমন দমদম এলাকায় রয়েছে বিভিন্ন সমস্যা। পানীয় জলের সমস্যা রয়েছে, সমস্যা রয়েছে পরিবেশ পরিবেশ ধ্বংস হচ্ছে গোটা দমদম জুড়ে। পূর্ব সিথি অঞ্চলে মাঠ দখল থেকে শুরু করে পুকুর বোজানো সহ একাধিক অভিযোগ রয়েছে এই এলাকায়। এই সব দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন সিপিআইএম প্রার্থী। কেমন খারাপ হচ্ছে? এই দমদমে আমি জন্মেছি, দমদমে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এখানে রয়েছে এবং তাদের উপর করে দেওয়া ভালোবাসা তারা আমি পাচ্ছি। তার কারণ হচ্ছে তার সঙ্গে তারা এই দমদমে এই 15 বছর ধরে যারা শাসন করছে, যে বিরোধী দল সেখানে, এবং এবং যিনি হচ্ছেন শাসক, দেশের রাজ্যের শাসক শিক্ষামন্ত্রী, তিনি আমাকে সম্পূর্ণভাবে গোটা দমদমকে শোষণ করে গেছেন। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য একটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে দমদম, গোটা পরিকাঠামো ভেঙে পড়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র এই একই অবস্থা। তার বিরুদ্ধে মানুষ সচেতন হচ্ছে, মানুষ লড়াই করছে। বাড়ি বাড়ি যাওয়া, এটাই কি ময়ূক বিশ্বাসের প্রচার? অবশ্যই অবশ্যই। আপনারা শুনলেন সিপিআইএম প্রার্থী ময়ূক বিশ্বাসের কথা। তিনি স্পষ্টভাবে যেটা বললেন যে তার প্রচারের মূল ইউএসপি হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া। গোটা দমদম বিধানসভায় তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট মিছিল করে প্রত্যেকটা এলাকায় যাচ্ছেন, প্রতিটা বাড়ি যাচ্ছেন এবং বাড়িতে গিয়ে সেখানকার মানুষদের সাথে তিনি কথা বলছেন। এলাকার কি সমস্যা, এলাকার পানীয় জলের সমস্যা, নিকাশির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই প্রত্যেকটা বিষয় তিনি তার প্রচারের এজেন্ডা করছেন এবং সেইগুলি তিনি তার প্রচারে তুলে ধরছেন। এর পাশাপাশি রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা যে বেহাল দশা, সেই শিক্ষা ব্যবস্থার বেহাল দশাও তুলে ধরছেন সিপিআইএম প্রার্থী ময়ূক বিশ্বাস। ময়ূক বিশ্বাস দমদমে প্রার্থী হয়েছেন সিপিআইএম এর। তার বিরুদ্ধে প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই শিক্ষামন্ত্রীর আমলেই রাজ্যে 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হয়েছে। স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষার বেহাল দশাই হচ্ছে ময়ূক বিশ্বাসের প্রচারের মূল এজেন্ডা। এইটা তিনি বারবার যেমন মানুষের কাছে তুলে ধরছেন, তার পাশাপাশি এসআইআর কে কেন্দ্র করে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হয়েছে সেই বিষয় এবং এলাকার স্থানীয় বিভিন্ন বিষয় নিয়েও ময়ূক বিশ্বাস প্রচারে সরব হচ্ছেন। পূর্ব সিথি এলাকা জুড়ে তিনি সকাল থেকে প্রচার করছেন, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার করছেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছেন, বড় মিছিল না ঠিকই, কিন্তু ছোট ছোট মিছিল করে সেই মিছিল প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রত্যেকটা ফ্ল্যাটে যাচ্ছেন, ফ্ল্যাটের প্রত্যেকটা বাসিন্দার সাথে তিনি কথা বলছেন, এলাকার প্রত্যেকটা বাসিন্দার সাথে তিনি কথা বলছেন, তাদের ঘরে যাচ্ছেন। এক কথায় ঘরের ছেলে, পাড়ার ছেলে ময়ূক বিশ্বাসকে কাছে পেয়ে এলাকার মানুষ যেমন তাদের সমস্যার কথা জানাচ্ছেন, ঠিক তেমন ভাবেই ময়ূক বিশ্বাসও তার দলের রাজনৈতিক যে বার্তা, নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের যে বার্তা, সেই বার্তাও তিনি পৌঁছে দিচ্ছেন। গণশক্তি ডিজিটালের পর্দায় আপনারা সেই চিত্রই এখন দেখতে পাচ্ছেন। পূর্ব সিথি অঞ্চলে বুধবার সকাল থেকেই তিনি প্রচার শুরু করেছেন। এর আগে দমদমে বিভিন্ন জায়গায় ছোট বড় মিছিল সংগঠিত হয়েছে তার সমর্থনে। দলীয় কর্মী সমর্থকরা জানাচ্ছেন প্রতিদিন দুবেলা বা কোনো বা 3 বেলাতে
তিনি এরকম ছোট ছোট মিছিল করে এলাকার সিপিআইএম কর্মী সমর্থকদের সাথে নিয়ে দমদম এলাকার প্রত্যেকটা বাড়িতে তিনি যাচ্ছেন, তিনি কথা বলছেন। তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেইভাবে এখানে যেমন কোনো উন্নয়নমূলক কি কাজ করেছে ব্রাত্য বসু, কোনো প্রচার যেমন করা হচ্ছে না, ঠিক সেই বিষয়টাকে হাতিয়ার করে সিপিআইএম প্রচার চালাচ্ছে। তারা মার্কশিট তৈরি করতে চাইছে ব্রাত্য বসুর, যে 15 বছরের বিধায়ক ব্রাত্য বসু দমদমের জন্য কি কাজ করেছেন। দমদমের যেই এলাকায় এখন আমরা দাঁড়িয়ে আছি, এই এলাকা দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত। 2022-এর পৌরসভা নির্বাচনে এই এলাকা কার্যত বিরোধী শূন্য করে জয়ী হয়েছে তৃণমূল। গোটা দক্ষিণ দমদম পৌরসভায় কোনো বিরোধী কাউন্সিলর নেই, সমস্ত কাউন্সিলরই তৃণমূলের, প্রত্যেকটা ওয়ার্ড তৃণমূলের দখলে। এবং সার্বিকভাবে যেটা বলার সেটা হচ্ছে যে এই পৌরসভা তৃণমূল দখল করেছিল অনৈতিক ভাবে, অর্থাৎ রিগিং করে, বুথ জ্যাম করে, ছাপ্পা ভোট দিয়ে গায়ের জোরে তৃণমূল এই পৌরসভা দখল করেছিল। পৌরসভা দখল করলেও তৃণমূলের পৌর বোর্ড যেরকম এলাকার নিকাশি ব্যবস্থা, জল জমার সমস্যা, পানীয় জলের সমস্যা মেটাতে ব্যর্থ, তেমন 15 বছরের বিধায়ক ব্রাত্য বসু একইভাবে ব্যর্থ। এলাকার মানুষদের পরিষ্কার অভিযোগ যে পানীয় জলে যেরকম সংকট রয়েছে, তার সাথে সাথে অল্প বৃষ্টি হলে এলাকায় জল জমে যাওয়ার একটা সমস্যা রয়েছে। জল জমে যাওয়ার বিষয়ে বিধায়কের সাথে দেখা করতে চাইলে বিধায়ক এলাকায় পাওয়া যায় না, কাউন্সিলরের সাথে দেখা করতে গেলে বিভিন্ন স্তর পেরিয়ে কাউন্সিলরের কাছে যেতে হয়, এবং স্বাভাবিকভাবে দুর্নীতি, দমদম এলাকায় দুর্নীতি একটা মূল বিষয় বলে জানাচ্ছেন এখানকার স্থানীয় সিপিআইএম কর্মীরা। তাদের কথায় এলাকায় প্রমোটিং যেরকম বেড়েছে, তার সাথে সাথে বেড়েছে সিন্ডিকেটের দাপট, বেআইনি নির্মাণ গোটা এলাকা ছেয়ে গেছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, নিকাশি ব্যবস্থার ওপরে চাপ পড়ছে, পৌর পরিষেবার ওপরে চাপ পড়ছে। বহু মানুষ এই অনৈতিক প্রমোটিং এর ফলে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। দমদম এলাকায় একাধিক পুকুর ছিল, মাঠ ছিল, সেই পুকুর আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মাঠ আজকে দখল করা হয়েছে, মাঠ দখল করে তৈরি করা হচ্ছে বেআইনি নির্মাণ। আর এর বিরুদ্ধে লাগাতার সারা বছর যেমন প্রচার চালিয়ে গেছে সিপিআইএম, ঠিক সেইভাবে এই বিধানসভা নির্বাচনেও দমদমের বিধায়কের বিরুদ্ধে যে চার্জশিট তারা তৈরি করছে, সেখানেও তারা এই বেআইনি নির্মাণ, পরিবেশের ভারসাম্য নষ্টের বিষয়টাকে রাখছে। দমদম সিপিআইএম এর পক্ষ থেকে পূর্বেই সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন যে তারা রাজ্য জুড়ে যেরকম একটি ইস্তাহার তৈরি করা হবে বামফ্রন্টের পক্ষ থেকে, নির্বাচনী ইস্তাহার, ঠিক সেইভাবে জেলা ভিত্তিক এবং এলাকা ভিত্তিক, সর্বোপরি বিধানসভা ভিত্তিক ইস্তাহারও তৈরি করা হবে। দমদম এলাকায় তেমনই একটি ইস্তাহার তৈরি হবে বলে এলাকার সিপিআইএম কর্মীরা জানিয়েছেন। আর সেই ইস্তাহারে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা যেমন বলা থাকবে, দমদমে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা নতুন করে পুনর্জীবিত করার কথা যেরকম বলা থাকবে, ঠিক সেইভাবে বলা থাকবে হচ্ছে দমদম এলাকায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা এলাকায় বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুল কলেজগুলো খোলার কথা। ইস্তাহারে বলা থাকবে সরকারি স্কুল কলেজে পরিকাঠামো উন্নয়নের কথা, ইস্তাহারে বলা থাকবে পানীয় জল সংকট মোকাবিলা করার কথা, ইস্তাহারে বলা থাকবে নিকাশি সমস্যার সমাধান করার কথা। আর এই গোটা বিষয়টাকে নিয়েই ময়ূক বিশ্বাস বাড়ি বাড়ি যাচ্ছেন, নিবিড় জনসংযোগ করছেন এবং প্রত্যেকটা মানুষের সাথে তিনি কথা বলছেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।